আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা মোলারিটি পড়ছিলাম, ঠিক আছে? মোলারিটি, মোলার ঘনমাত্রা এগুলো পড়ছিলাম। আহ, আমরা ওখানে দেখছিলাম যে স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের দ্রবণে দ্রবীভূত দ্রবণের মোল সংখ্যাটাকে মোলারিটি বলা হয়, ঠিক আছে? তারপর আমরা এখানে কিছু সূত্র দেখছিলাম। মোলারিটি S equals to N by M, N by V আমরা দেখছিলাম, S equals to N by V। তারপরে N এর জায়গায় W by M লাগাইলাম, তারপর আমরা S এর একটা সূত্র পাইছিলাম, S equals to W into 1000 by MV। ওইখান থেকে তারপর আমরা ছোট একটা ম্যাথও করছিলাম, ওগুলো আমরা দেখছিলাম। তারপর আমরা আহ, এখন আমরা কিছু জিনিস দেখবো, সেটা হলো তোমার ধরো প্রমাণ দ্রবণ প্রস্তুতকরণ। এই জিনিসটা আসলে কি? প্রমাণ দ্রবণটা জিনিসটা হলো যে, তো ধরো তোমার ল্যাবরেটরিতে কিছু জিনিস রাখা রাখা থাকে বিভিন্ন কৌটায়, বিভিন্ন কৌটায় বিভিন্ন তার সাউন্ডটা একটু বাড়াইলে ভালো হয়, শোনা যায় না। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আহ, ঠিক আছে। তো দেখো, মোলারিটি প্রমাণ দ্রবণ প্রস্তুতকরণ, যে জিনিসটা প্রমাণ দ্রবণ জিনিসটা কি, ধরো ল্যাবরেটরিতে কৌটার ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা থাকে, বিভিন্ন কেমিক্যাল রাখা থাকে। তো কেমিক্যালের তুমি অবশ্যই কেমিক্যালটা জাস্ট রাখছো, তার নাম দিবা যে এটা এই কেমিক্যাল। তারপর ওই কেমিক্যালের বিভিন্ন জিনিস লেবেল করা থাকে। লেবেল কি কি করা থাকে, ধরো ঘনমাত্রা, কতটুকু আয়তন, এগুলো লেখা থাকে, ঠিক আছে? তো তুমি ওই যে ল্যাবরেটরির জিনিসগুলা যে আছে, ওই জিনিসগুলার যেটার ঘনমাত্রা তুমি সঠিক এবং নির্ভুলভাবে জানো, ঠিক আছে, মানে দেওয়া থাকে ঘনমাত্রাটা, তাদেরকেই প্রমাণ দ্রবণ বলা হয়, ঠিক আছে? প্রমাণ দ্রবণ বলা হয়। তো তাদেরকে প্রমাণ দ্রবণ বলা হয়। তখন আমরা ওইটাকে নরমালি স্ট্যান্ডার্ড দ্রবণ বলি আমরা, ঠিক আছে? ওইটার ঘনমাত্রা নির্ভুলভাবে জানা থাকে। ওকে, কিছু প্রমাণ দ্রবণ দেখো এখানে আমরা দেখাবো। এই যে কিছু প্রমাণ দ্রবণ, ঠিক আছে? এই যে কিছু প্রমাণ দ্রবণ দেখো আমি এখানে দেখাই। প্রমাণ দ্রবণ, ধরো কিছু কিছু দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয়। ওইটার মধ্যে তোমার পাত্রের গায়ে লেখা থাকে তোমার মোলার দ্রবণ লেখা থাকে। তো মোলার দ্রবণের ঘনমাত্রাটা কত, 1 মোলার, এটা তোমার জানা থাকা লাগবে। কিছু কিছু পাত্রে তোমার ঘনমাত্রা সরাসরি সংখ্যায় লেখা থাকে না, পাত্রের গায়ে জাস্ট লেখা থাকে এটা মোলার দ্রবণ। তখন আমরা বুঝে নেই যে ওইটার ঘনমাত্রা 1 মোলার। ওকে। আবার কিছু কিছু পাত্রের গায়ে লেখা থাকে সেমি মোলার দ্রবণ, সেমি মানে অর্ধেক, 1 মোলারের অর্ধেক। তখন এটা আমরা দেখি, আমরা বুঝতে পারবো কি ওইটার ঘনমাত্রা 0.5 মোলার। ম্যাথের মধ্যেও দেওয়া থাকে যে সেমি মোলার দ্রবণ তোমার ঘনমাত্রা 0.5 এম, ডিরেক্ট লেখা থাকে না, কি থাকে, সেমি মোলার দ্রবণ। তখন আমরা বুঝতে পারবো যে ওই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার। কিছু কিছু পাত্রের গায়ে লেখা থাকে ডেসিমোলার দ্রবণ, তখন আমরা এটা বুঝতে পারবো যে ওইটার ঘনমাত্রা কত, 0.1 মোলার। ওকে। আর কিছু কিছু পাত্রের গায়ে লেখা থাকে সেন্টিমোলার দ্রবণ, ওইটা আমরা বুঝবো যে এটা ঘনমাত্রা কত, 0.01 মোলার। মানে এই যে তোমার এখানে ঘনমাত্রা গুলার সংখ্যাগুলা ডিরেক্ট লেখা থাকবে না, থাকবে এই নামগুলা, এই নামগুলা তোমার পাত্রের গায়ে লেখা থাকবে। এই পাত্রের গায়ে লেখা থাকলে আমরা এখানে বুঝতে পারবো যে তাদের ঘনমাত্রা কত। সুতরাং এই জিনিসটা একটু মুখস্থের মতোই করতে হবে, তোমার জানা থাকে লাগবে যে মোলার দ্রবণের ঘনমাত্রা কত, সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা কত, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত। এই জিনিসগুলো তোমার জানা থাকা লাগবে, ঠিক আছে? ওকে। তো আমরা আহ, আরো কিছু দেখবো, এই যে একটি প্রমাণ দ্রবণ প্রস্তুত করব কিভাবে, এগুলো হ্যান আমরা দেখবো। আচ্ছা, আমরা আহ দেখছি আমরা তোমার নরমালি, আমরা তোমার ঘনমাত্রাটাকে সবসময় মোলারিটিতে প্রকাশ করি, তার ঘনমাত্রার এককটাই হচ্ছে মোলারিটি, ঠিক আছে? মোলারিটি, সেই মোলারিটিটা হলো তোমার কি, স্থির তাপমাত্রায় 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকে সেটাকে বলা হয় মোলারিটি। মানে ঘনমাত্রার একটা একক হলো মোলারিটি। তো ঘনমাত্রার আরো কিছু একক আছে, যে মোলারিটি শুধু একক না, আরো কিছু একক আছে। যে এককগুলা হইলো তোমার, একটা আছে তোমার ppm, আরেকটা হলো শতকরা হার, শতকরা ভাবে প্রকাশ করে, আরেকটা হলো তোমার ppm। তো আমরা শতকরা একক কাকে বলে, আমরা মোলারিটিটাকে কি বুঝি, 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, ঠিক আছে? 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে ওইটাকে আমরা বলছি মোলারিটি।
আর শতকরা ঘনমাত্রা কি শতকরা প্রকাশ করব কিভাবে বা পার্সেন্টেজটা কিভাবে প্রকাশ করব? 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এই যে দেখো এখানে 100 সেন্টিমিটার কিউব দ্রবণ আছে, এই যে দেখো এই যে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে গ্রামে প্রকাশিত ভরকে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে যত ভর দ্রবীভূত থাকে তাকেই বলা হয় পার্সেন্টেজ বা শতকরা প্রকাশ। ঠিক আছে? আমাদের ঘন মোলারিটিতে কি ছিল? 1 লিটারে যত দ্রবের মোল সংখ্যা মানে যত মোল দ্রবীভূত থাকে ওইটাকে আমরা বলছিলাম মোলারিটি। আর শতকরা প্রকাশ কাকে বলবো? 100 সেন্টিমিটার কিউব দ্রবণে যতটুকু ভর দ্রবীভূত থাকে তাকেই বলা হয় শতকরা প্রকাশ। ঠিক আছে? আচ্ছা আমরা একটু পরে এটা দেখবো আমরা শতকরা প্রকাশটা কিভাবে পাই। আচ্ছা আরেকটা আছে পিপিএম। পিপিএম মানে হলো পার্টস পার মিলিয়ন, মানে প্রতি মিলিয়নে কত। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, প্রতি 10 লক্ষ দ্রবণে মানে 10 লক্ষ অংশ দ্রবণে যত অংশ দ্রবীভূত থাকে তাকে পিপিএম বলা হয়। তোমার প্রতি 10 লক্ষ অংশ দ্রবণে যত অংশ দ্রবীভূত থাকে তাকেই বলা হয় কি পিপিএম বলা হয় আর কি 10 লক্ষকে। আর দেখো তাহলে আমরা তিনটার মধ্যে দেখো এখানে কি হচ্ছে 10 টু দি পাওয়ার 6 বা 10 লক্ষ, সরি 10 টু দি পাওয়ার 6 বা 10 লক্ষ, প্রতি 10 লক্ষ আহ এটাকে যতটুকু দ্রবীভূত থাকে তাকে বলা হয় পিপিএম। তাহলে তিনটার মধ্যে পার্থক্যটা দেখো। মোলারিটি হলো 1 লিটারে যত মোল, শতকরা হলো 100 সেন্টিমিটার কিউবে যত ভর, আর এটা কি 10 লক্ষের মধ্যে যতটুকু আছে সেটা কি বলা হয় পিপিএম। এই তিনটার পার্থক্যটা কি? তিনটাই কি ঘনমাত্রার একক। পিপিএমটা কোনো জলাশয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে খুব বড় অংশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেহেতু মিলিয়ন বড় অংশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাকি যেটা নরমাল ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আমরা কিভাবে শতকরা প্রকাশ করব? আমরা তো মোলারিটি হিসাব করতে কিভাবে হিসাব করতে হয় আমরা জানি। মোলারিটির একটা সূত্র আছে, S = W * 1000/mv। যে কোনো দ্রবণের মোলারিটিটা কি করতে পারবো? আমরা বের করতে পারবো। তো ওই মোলারিটিটাকে আমরা কিভাবে শতকরাতে প্রকাশ করব সেটা এখন আমরা দেখব। ঠিক আছে? শতকরাতে প্রকাশ করব সেটা এখন আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা। এখন আমাদের এই শতকরাতে প্রকাশ মানে এই যে এটা হইলো তোমার এই শতকরাতে প্রকাশের সূত্র। মোল সংখ্যা, এখানে মোল সংখ্যাটা হইলো মোলারিটি। ঠিক আছে? আমরা সূত্রটা এখানে দেখি। সূত্রটা একটু খেয়াল করো সবাই, দেখো এই যে মোল সংখ্যা যে জিনিসটা এটাই হলো আমাদের মোলারিটি। ঠিক আছে? আমরা সূত্রটা ভালো মতো লিখবো। আণবিক ভর ইনটু 100/1000। তাহলে আমরা এখানে সূত্রটা লিখে দিই, শতকরা সূত্রটা আমি আলাদাভাবে লিখে দিই। আহ, আচ্ছা দেখো আমি যে সূত্রটা একটু শর্টকাট করে দিলাম। ওকে, পার্সেন্টেজের সূত্র মানে তুমি মোলারিটিটাকে কিভাবে পার্সেন্টেজ দিবে, এখানে এস হলো মোলারিটিতে, ধরো 0.1 মোলার, তাহলে এস এর মান হবে 0.1। তো এটাকে আমি কি করব, মোল সংখ্যাটা এখানে মোলারিটি ইনটু আণবিক ভর, এমটা হলো আণবিক ভর বাই কত 10। এভাবে আমরা পার্সেন্টেজে হিসাব করতে পারবো, কোন মোলারিটিটাকে পার্সেন্টেজে হিসাব করতে পারবো, মানে মোলারিটি থেকে আমরা কিসে নিতে পারবো, পার্সেন্টেজে নিতে পারবো। আচ্ছা এখানে যদি পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নিতে বলে, উল্টা নিতে বলে, তাহলে দেখো এস ইকুয়ালস টু কত আসে।
যদি আমরা এই যে এই সূত্র থেকে পার্সেন্টেজ ইকুয়ালস টু কত, s ইনটু m বাই 100 10, তাহলে আমরা এখান থেকে যদি s এর ভ্যালুটা বের করতে চাই তাহলে 10 তো ওই পাশে চলে যাবে, পার্সেন্টেজের সাথে গুণ হবে, তারপরে আর ভাগ হবে কি m দিয়ে ভাগ হবে। তাহলে আমরা এখানে এই দুইটা সূত্র তোমরা একটু খেয়াল করো যে আমরা কিভাবে পার্সেন্টেজ থেকে আমরা মোলারিটি থেকে আমরা পার্সেন্টেজ নিতে পারি, আর পার্সেন্টেজ থেকে আমরা কিভাবে কি করতে পারি, মোলারিটি নিতে পারি। তাহলে আমাদের এই সূত্র ধরো x% 10% হবে, ধরো আমরা বলি যে 0.1 মোলার একটা আছে যেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করব, তাহলে আমরা s এর ভ্যালু হবে কত 0.1, m কি যে যৌগটা দেওয়া থাকবে সেই যৌগের আণবিক ভর, তাহলে আমরা সেখান থেকে পার্সেন্টেজ হিসাব করতে পারবো। আর যদি দেওয়া থাকে ধরো 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত, তাহলে এই যে পার্সেন্টেজের জায়গায় বসাবো আমরা 10, আর আণবিক ভরটা হবে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর মানে 40, ওইটা আমরা বসায় করব। তাহলে আমরা দেখো আমরা এখানে আরো কিছু আমরা এখানে আমরা কিছু আমাদের ম্যাথ আছে, আমরা ম্যাথটা দেখি কিভাবে মোলারিটি পার্সেন্টেজের একটা হিসাব করা যায়। এই যে দেখো তোমাদের এখানে একটা হিসাব করছে, যেটা হলো আমি এখানে এই যে ওখানে অনেক কিছু করছি, এত কিছু করার দরকার নেই, আমাদের কি 0.1 মোলার আছে, 0.1 মোলার আছে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাকে শতকরা এককে প্রকাশ করতে বলছে। 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের টাকে শতকরা এককে প্রকাশ করতেছে। তাহলে আমরা এখানে দেখো আমরা টাইপ করে আমরা নরমালি আমরা হিসাব করি। আমাদের s এর ভ্যালু হইলো তোমার 0.1 দেওয়া আছে, 0.1 মোলার। তারপরে আণবিক ভর m, বড় হাতের m, ঠিক আছে। আণবিক ভরটা আমাদের লাগবে যেহেতু সোডিয়াম কার্বন, আমাদের পার্সেন্টেজের সূত্র ছিল s ইনটু m বাই 10, ওইটা আমাদের ছিল। তাহলে m এর ভ্যালু কত, সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা হিসাব করি, সোডিয়ামের হলো 23, 23 দুগুণে 46, 46 আর 12 কত 58, 58 আর 48, এই যে 3টা 16, 48, তাহলে 106 গ্রাম আসে, 106 গ্রাম। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো এখন পার্সেন্টেজ হিসাব করব। একটু আগে দেখো আমাদের পার্সেন্টেজের সূত্রটা কি লিখছিলাম, s ইনটু m বাই কত ছিল 10, আমাদের পার্সেন্টেজের সূত্রটা। তাহলে এখানে বসাও, তুমি বসাও, তাহলে দেখো s এর ভ্যালু কত 0.1, m এর ভ্যালু কত 106, ভাগ কত 10। ওকে, তাহলে এখান থেকে তোমার 1.06 আছে, যেটা আছে সেটা সরাসরি পার্সেন্টেজ হবে, আর 100 দিয়ে গুণ করতে হবে না, সরাসরি পার্সেন্টেজ আসবে। এটা কত হবে 1.06%, এটা অ্যান্সার হবে 1.06%। ঠিক আছে, 1.06%। এইভাবে তুমি পার্সেন্টেজ হিসাব করতে পারো। ওকে, তারপরে তোমাকে বলছে যে যেখানে নিচে আরেকটা ম্যাথ করছে, যেটা হলো তোমার নিচে আরেকটা ম্যাথ করছে, যেটা আমরা দেখবো এখন। নিচে আরেকটা ম্যাথ করছে, আমরা এখানে এটা দেখি, যেটা বলছে যে 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মোলারিটিতে কত। এবার আমাদের কি বলছে যে তোমাকে দেওয়া আছে পার্সেন্টেজে, পার্সেন্টেজ থেকে তোমাকে কিসে নিতে বলছে, মোলারিটিতে নিতে বলছে। তাহলে আমরা এখানে আমাদের ভ্যালুগুলো আগে লিখি, আমাদের কি লিখতে হবে, এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজটা আগে লিখি, পার্সেন্টেজ ইকুয়ালস টু আছে কত 10। ওকে, তারপর আমাদের এম সোডিয়াম কার্বনের আণবিক ভর একটু আগে আমরা হিসাব করছি, 106 গ্রাম ছিল, 106 গ্রাম ছিল। তারপরে আমাদের এই পার্সেন্টেজ থেকে মোলারিটি নেওয়া সূত্রটা কি ছিল, আমরা একটু আগে যেটা দেখলাম, পার্সেন্টেজ ইনটু 10 ভাগ কত ছিল এম, এটা আমাদের পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নেওয়া সূত্র ছিল। মানে একটা জানলে আরেকটা তো এমনি বের করতে পারবো। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো লিখি, আমাদের প্রথমে আমাদের কি পার্সেন্টেজের ভ্যালু হলো 10, তারপরে ইনটু আবার আরেকটা 10 আছে, সূত্রের 10 এটা, তারপরে আমাদের ব্র্যাকেট ক্লোজ ভাগ এম, 106, তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসে হলো 0.943 মোলার। তাহলে এটি হলো আমাদের পার্সেন্টেজ থেকে আমরা কি করলাম, মোলারিটিতে নিলাম। আমাদের হিসাবগুলো সহজে হয় মোলারিটিতে। তো আমরা কি করি, অনেক সময় ভ্যালুটা দেওয়া থাকে, মানে ম্যাথে ভ্যালু দেওয়া থাকে পার্সেন্টেজে, তখন আমাদের এই পার্সেন্টেজের ভ্যালুটা আগে মোলারিটিতে নিয়ে তারপর কাজ করতে হয়, এটাই একটু ভেজাল হয়। তো এই জন্য আমাদের এই একক কনভার্সেশনটা কি করতে হবে, শিখতে হবে। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু শিখবা, সূত্র দিয়ে আমি যেভাবে সূত্রগুলো লিখে দিলাম ওই সূত্রগুলো দিয়ে কি করবা। আচ্ছা,
এবার আমাদের পিপিএমটাকে কিভাবে আমরা পিপিএম কে মোলারিটিতে নিব আর মোলারিটিকে আমরা কিভাবে পিপিএম এ নিব। আর পিপিএমটাকে কি বললাম, পার্টস পার মিলিয়ন। তো পার্টস পার মিলিয়ন আমরা হিসাব করি। তো দেখো পিপিএম এর সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, আমি আমি আমার মতো করে লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিও এগুলো, ঠিক আছে? আমার তো বারবার রিমুভ করতে হইতেছে। ওকে, পিপিএম পার্টস পার মিলিয়ন ইকুয়ালস টু হয় মোল সংখ্যা এস ইনটু এস ইনটু তারপর কি মানে মোল সংখ্যা মানে মোলারিটি, আণবিক ভর মানে বড় হাতের এম ইনটু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? ব্রেকেট ক্লোজ করি, ক্লোজ ব্রেকেট স্টার্টিং ব্রেকেট দিলাম। এটা হলো আমাদের উপরের পার্টটা। আচ্ছা, 10 টু দি পাওয়ার 6 ভাগ হয় 10 টু দি পাওয়ার কিউব। এটাই হলো আমাদের সূত্র। ওকে, কিন্তু এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করব। অবশ্যই সিম্পলিফাই কেন করব বুঝতেই পারতেছো, কারণ এখানে 10 টু দি পাওয়ার 6 আছে আর 10 টু দি পাওয়ার কিউব আছে। এটা কাটলে উপরে কি থাকে, 10 টু দি পাওয়ার কিউব থাকে। তাহলে আমাদের ফাইনালি যে সূত্রটা আসে s ইনটু m, মানে বড় হাতের m, সরি বড় হাতের m ইনটু 10 টু দি পাওয়ার কিউব। ওই যে উপরে 10 টু দি পাওয়ার 6 নিচে 10 টু দি পাওয়ার কিউব, তাহলে কাইটা উপরে 10 টু দি পাওয়ার কিউব থাকে, 10 to the power cube, এটাই আমাদের সূত্র। ppm equals to s into m into 10 to the power cube। ওকে, এটাই হলো আমাদের তোমার ইয়া থেকে, মানে মোলারিটি থেকে ppm এ নেওয়ার সূত্র। যদি কোনো দ্রবণের মোলারিটি দেওয়া থাকে এবং দ্রবণটার মানে কোন যৌগটা পরিচয় দেওয়া থাকে, তাহলে তার আণবিক ভর বের করতে পারবো। আর মোলারিটি যদি দেওয়া থাকে, তাহলে আমরা ppm টা হিসাব করতে পারবো, ঠিক আছে? এবার যদি ppm থেকে মোলারিটিতে নিতে বলে, সরি হ্যাঁ, ppm থেকে যদি মোলারিটি নিতে বলে, তাহলে s ইকুয়ালস টু কত হবে বোঝাই যাচ্ছে। এই যে দেখো এখানে m আর 10 টু দি পাওয়ার কিউবটা কি ppm কে ভাগ করে দিবে, মানে ভাগ হয়ে যাবে, এই পাশ থেকে এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো ppm ভাগ কি হবে, m ইনটু 10 টু দি পাওয়ার কিউব, m ইনটু 10 টু দি পাওয়ার কিউব। এটাই হবে কি আমাদের ppm থেকে মোলারিটি নেওয়া সূত্র। এটা কি মোলারিটি থেকে ppm, তারপর আমরা কি জাস্ট এই পাশ থেকে এই পাশে নিলেই তো আমাদের হয়ে যেতেছে। তাহলে আমরা এটা হিসাব করতে পারলাম। তোমরা একটু নোট করে নিও জিনিসটা, কারণ এখানে ক্লিয়ারলি লেখা নাই। ওকে, আমরা এখন দেখো একটা ম্যাথ করব, যেটা হলো তোমার দেখো এখানে কি দেওয়া আছে ম্যাথটা, উদাহরণ 12টা একটু পড়ো। 0.1 মোলার মোলারিটি দেওয়া আছে, তাহলে আমরা আগে নোট করে ফেলি 0.1 মোলার। ওকে, তারপরে কি দেওয়া আছে, সোডিয়াম কার্বনেটের ppm এ হিসাব করো। তাহলে তোমার মোলারিটি থেকে ppm এ নিতে বলছে, সোডিয়াম কার্বনেট বলছে, তাহলে এমটা মানে তার আণবিক ভরটা আমরা হিসাব করি। আণবিক ভরটা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর একটু আগে হিসাব করছি 106 গ্রাম। ওকে, 106 গ্রাম। তারপরে দেখো এম, এমটা গেল, তারপর আমাদের কি বের করতে হবে, এখন ppm টা বের করতে হবে। ppm ইকুয়ালস টু আমাদের সূত্রটা কি দেখো, s ইনটু m ইনটু আমাদের সূত্রটা হলো s ইনটু m ইনটু 10 টু দি পাওয়ার কিউব, 10 টু দি পাওয়ার কিউব। তাহলে ভ্যালুগুলো বসাই আমরা। s এর ভ্যালু কত, 0.1, তারপরে কি ইনটু m এর ভ্যালু কত, 106 ইনটু তারপরে 10 টু দি পাওয়ার কিউব। ওকে, এই ভ্যালুটা আসে 1.06, 1.06 into 10 to the 10 to the power 4 ppm। তাহলে আমরা মোলারিটি থেকে কি করতে পারলাম, ppm এতে নিতে পারলাম, মানে আমরা এই হিসাবটা আমরা করতে পারলাম। তাও অন্যপত্র যদি ppm দেওয়া থাকতো, তাহলে আমরা এই যে সূত্রটা, এই যে তোমাদের s equals to ppm by m into 10 to the power cube, এই সূত্র দিয়ে আমরা ppm থেকেও কি নিতে পারবো, মোলারিটিতে নিতে পারবো। আমাদের যেটা যখন দরকার আমরা তার সূত্রে বসাই দিলে আমরা পেয়ে যাবো। আমাদের সূত্র ডিরেক্ট আছে, আমরা সূত্রটা কি করে যাব, পেয়ে আমরা এটা করতে পারবো, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস তোমাদের একটু শিখাবো, যেটা হলো ppm টা আরেকটা মিনিং আছে, ppm এর আরেকটা মিনিং আছে, এটা বইতে নাই, একটু খেয়াল করো তোমরা।
পিপিএমটা ধরো তোমার পিপিএমটাকে আরেকভাবে হিসাব করা যায়। তোমার এই সূত্রটা তো পড়বা, এটা তো নরমাল, এটা তো সব জায়গায় ইউজ করবা। বাট আরেকভাবে পিপিএমটাকে হিসাব করা যায়, এটা একটু আমি একটু দেখাবো এখন। পিপিএমটা হলো তোমার, পিপিএমটার মিনিংটা আসলে অরিজিনাল যে মিনিংটা এটা হলো তোমার মিলিগ্রাম, মিলিগ্রাম পার লিটার। পিপিএমটা হলো কি মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম দ্রবীভূত আছে, এটাই হলো তোমার পিপিএম এর হিসাব। মেইনলি পিপিএম এর হিসাব। তো পিপিএম এর হিসাব এরকম আমরা যদি ধরো একটা ম্যাথের ক্ষেত্রে আমরা একটু ইয়া করতে চাই, পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, এটা মনে রাখো। তো আমরা যদি একটা ম্যাথের ক্ষেত্রে হিসাব করতে চাই, ধরো সাপোজ ধরো এই যে দেখো এই ম্যাথটাই ধরো, আমাদের কি দেওয়া আছে 500 মিলিলিটার 39 গ্রাম। আমাদের এই দুইটা জিনিস দিয়ে আমরা পিপিএম হিসাব করতে পারবো, কোন যৌগ এটা আমাদের লাগতেছে না। তো আমরা দেখো, আমরা জাস্ট ইয়াটা লিখি, আমরা আমাদের পয়েন্টগুলা লিখি। আমাদের আয়তন কত, মানে 500 মিলিলিটার। আমরা দেখবো এই ম্যাথগুলো পরে দেখবো আমরা। আয়তন কত 500 মিলিলিটার, ওকে। আর ভরটা, ভরটা দেওয়া আছে কত 49 গ্রাম। ওকে, এবার দেখো আমরা পিপিএম তে হিসাব করব। পিপিএমটা কি ছিল মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তো মিলিগ্রাম পার লিটার যদি আমরা হিসাব করি, ভরটাকে তাহলে আমার মিলিগ্রামে নিতে হবে, আয়তনটাকে আমার লিটারে নিতে হবে, তারপর মিলিগ্রাম পার লিটার মানে ওই মিলিগ্রামটাকে লিটার দিয়ে ভাগ দিতে হবে। ওকে, তাহলে আমরা ভরটা, আমাদের আয়তনটাকে কিসে রাখতে হবে, লিটারে রাখতে হবে। তাহলে লিটারে নিতে হলে কি করতে হয়, মিলিলিটারকে লিটারে নিতে হলে কি 1000 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে যদি দেখো 500 মিলিলিটারকে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে 0.5 লিটার হয়। তাহলে কত হবে 0.5 লিটার। ওকে, আচ্ছা এটাকে মিলিগ্রামে নিতে, আচ্ছা গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হলে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত 49 ইনটু ইনটু 1000 10 টু দি পাওয়ার কিউব, এটা হবে তার মিলিগ্রাম। তাহলে আমাদের কি মিলিগ্রামে পেয়ে গেলাম, আর আয়তনটা কিসে পেয়ে গেলাম, লিটারে পেয়ে গেলাম। এবার দেখো পিপিএম হিসাব করি, পিপিএম ইকুয়ালস টু কি মিলিগ্রাম পার কি মিলিগ্রাম পার লিটার। তাহলে এবার ভ্যালুগুলো বসাও, মিলিগ্রামের ভ্যালুটা কত আছে 40, ব্রেকেট ইউজ করি 49 ইনটু 10 টু দি পাওয়ার কিউব, 10 টু দি পাওয়ার কিউব। ওকে, এটা হলো আমাদের মিলিগ্রামের হিসাব। ভাগ কি লিটার, লিটার কত আছে 0.5 লিটার, 0.5 লিটার। 0 না লিটারটা লেখা লাগবে না, এটা ডিরেক্ট কি হয়ে যাবে পিপিএম হয়ে যাবে। তো এত পিপিএম। তাহলে এটা দেখো 49 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 24.5 নাকি, হ্যাঁ 24.5। তাহলে 24.5 ইনটু কত 10 টু দি পাওয়ার কিউব হবে তার পিপিএম। 24.5 তোমরা ক্যালকুলেটর হিসাব করো ইনটু 10 টু দি পাওয়ার কিউব পিপিএম। এই যে পিপিএম টা হিসাব করে দিলাম, আমার কিছু লাগলো না, ওই সূত্রটাও লাগলো না। আমরা কি মিলিগ্রাম পার লিটার দিয়ে আমাদের পিপিএমটা হিসাব করা যায়, এটা আমি দেখাইলাম। ভরটাকে তুমি মিলিগ্রামে নিবা, যেই ভরটা দেওয়া থাকবে আয়তনটাকে তুমি লিটারে নিয়ে যাবো, তারপর দুইটাকে ভাগ করে দিবা, তাহলে তুমি কি পেয়ে যাবা পিপিএমটা পেয়ে যাবা। তাহলে পিপিএমটাকে এইভাবে হিসাব করা যায়, ওইভাবে তো তুমি ওইভাবে ইউজ করবা সব জায়গায়। এটা হয়তো কোথাও দেখবা না, এমসিকিউ তে হয়তো এটা লাগতে পারে, এটা বইও নাই, তো এটা তুমি একটু মানে একটু নোট করে নিও জিনিসটা, ঠিক আছে। আর তো ভিডিওতে তো থাকবেই। তাহলে আমরা দেখো কি কি শিখলাম, আমরা শিখলাম কি কিভাবে আহ, কিভাবে পিপিএম থেকে কি করা যায় তোমার আমরা প্রথমে শতকরাটা শিখলাম, যে মোলারিটি থেকে কিভাবে কি শতকরাতে নেওয়া যায়। তারপরে শতকরা থেকে কিভাবে মোলারিটিতে নেওয়া যায়। তারপর আমরা দেখলাম কি মোলারিটিকে কিভাবে পিপিএম এ রূপান্তর করা যায়। এগুলো সবই কিন্তু ঘনমাত্রার একক, মোলারিটি ঘনমাত্রার একক, শতকরা ঘনমাত্রার একক, পিপিএম এর ঘনমাত্রার একক। তাহলে এক এক সময় এক এক একক ইউজ করা হয়, এক এক তোমার ডিমান্ডের উপর, তোমার কি কি ডিমান্ড লাগতেছে বা তুমি কোন জায়গায় এই ঘনমাত্রাটা ইউজ করতেছো। অল্পর জন্য মোলারিটি শতকরা হিসাব করা হয়, বড় কোনো জিনিসের ক্ষেত্রে পিপিএম। তুমি যেখানেই যেটা তোমার যেটা যেখানে তোমার দরকার, মানে যেটা তোমার যেখানে দরকার সেটা তুমি কি করতে পারো সেখানে ইউজ করতে পারবা, ঠিক আছে। এটাই হলো, এজন্যই তোমার
ঠিক আছে, এই জন্য তোমার ppm টা হিসাব করা হয়। ওকে, আচ্ছা আমরা V1S1 V2S2 এরকম কিছু সূত্র আমরা পড়ছিলাম। তো এখানে দেখো যে একটা একটু ম্যাথ দেওয়া আছে, বলছে যে একটি 0.5 to 1 n ঘনমাত্রা 75 ml এর সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে, দ্রবণটি থেকে কিভাবে ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করবে। ধরো এই যে একটা দ্রবণ দেওয়া আছে, তার ঘনমাত্রা কত 0.5 to 1, আর আয়তন কত 75 মিলিলিটার। ওকে, এটাকে আমরা ডেসিমোলার দ্রবণে প্রস্তুত করব। ডেসিমোলার মানে তার ঘনমাত্রা কত ছিল 0.1 মোলার। এটা মনে রাখতে হবে, ওই যে ছকের মধ্যে দেখালাম। তাহলে 0.5 to 1 মোলারটাকে আমাদের কততে রূপান্তর করতে হবে, 0.1 মোলারে রূপান্তর করতে হবে। তাহলে ঘনমাত্রাটা কমাইতে হবে। 0.5 to 1টাকে আমাদের কিসে নিতে হবে, 0.1 এ। তাহলে ঘনমাত্রা কমাইতে হবে। ঘনমাত্রা কমাইতে হলে সেখানে কি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে। তো কতটুকু পানি যোগ করতে হবে সেটা আমরা এখানে হিসাব করবো। তাহলে এটাকে ধরো V1, সরি, এই 75 ml কে ধরো কি V1, আর এই 0.5 to 1টাকে ধরো S1, আর ডেসিমোলারের যে ঘনমাত্রা এটাকে ধরো S2। তাহলে V2টা হিসাব করো, হিসাব করলাম এই যে এত ml আসলো। V1S1 equals to V2S2, সেখান থেকে V2 হিসাব করলাম 390.75। তাহলে কি 75 ml থেকে 390.75 ml বানাইতে হবে। তাহলে বাকিটা কি পানি যোগ করতে হবে। এই যে তার কতটুকু পানি যোগ করতে হবে এটা একটু। আচ্ছা,